আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ ও দেশের বাইরের থেকে যারাই আমার ভিডিও দেখছেন সমস্ত মানুষের জন্য একটা আমল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে, বিশেষ করে যারা শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে যারা দুর্বল, আল্লাহ তাআলা এই আমলের বিনিময় তার সমস্ত শারীরিক এবং মানসিক দুর্বলতাগুলো দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমলটা কি? একবার কোন এক যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গনিমতের মাল হিসেবে কিছু গোলাম এবং কিছু বাদী পান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষ যারা ছিল এদেরকে এই মালগুলো দিয়ে গনিমতের মাল দিয়ে সহযোগিতা করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু শারীরিকভাবে অনেক দুর্বল, গোলাম বাদী ক্রয় করবে ক্ষমতা আমার নাই, যেহেতু গনিমতের মাল হিসেবে আপনার কাছে গোলাম হাজির আছে, আমাকে একটা গোলাম অথবা একটা বাদী দেওয়া যায় কিনা? আল্লাহ রসুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই আমলটা করতে থাকো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের দরবারে গেলেন কেন? তার গোলাম অথবা একজন বাদী দরকার, যাতে করে তার কাজে সহযোগিতা করতে পারে, কারণ তিনি শারীরিকভাবে অনেক দুর্বল। আল্লাহ রসুল তার সমাধান দিলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে দুর্বল থাকে বিশেষভাবে, অথবা মানসিকভাবে কোনো দুর্বলতায় ভোগান্তিতে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই তাসবিহের বিনিময় আল্লাহ তাআলা তার সমস্ত দুর্বলতাগুলো দূর করে দেবেন। সুবহানাল্লাহ।